হরে কৃষ্ণা, জয় রাধে। আজ আমি এই ভিডিওটিতে আপনাদেরকে অগ্রদ্বীপের মেলা কবে, কেন আসবেন আপনারা অগ্রদ্বীপের মেলাতে, এবং এই মেলার যে গোপীনাথের এবং গোবিন্দ ঘোষের যে ঐতিহাসিক তা ইতিহাস আমি আপনাদেরকে আজ জানাবো, এবং এই মেলার তাৎপর্য কি তাও বলবো। একটা কথা জেনে রাখুন, আপনারা সবাই চান, কলিযুগের মানুষ প্রমাণ চায়। প্রমাণ কোথায় লেখা আছে, কি আছে, সব বলবো। চৈতন্য চরিতামৃত থেকে আমি আপনাদের জানাবো। এমনকি যদি বই দেখতে চান, বইও দেখাচ্ছি আপনাদেরকে। তো শুনুন, সমস্ত কিছু শাস্ত্রে উল্লেখিত রয়েছে। সাক্ষাৎ ভগবানের দর্শন কেউ কি এই চর্মচক্ষুতে পাবে? কিন্তু আজ আমি আপনাদের দর্শন করাবো এবং তার সমস্ত কিছু চৈতন্য চরিতামৃত থেকে আপনাদের জানাবো যে শাস্ত্র মিথ্যা নয়। ভগবান স্বয়ং কথা দিয়ে গেছে তার দাসকে, অর্থাৎ গোবিন্দ ঘোষকে, কি যতদিন পৃথিবী প্রলয় না ঘটবে ততদিন পর্যন্ত তিনি এই ধরাধামে আসবেন। স্বয়ং বিষ্ণু আসবেন এবং আপনারাও তা দর্শন করতে পারবেন। কবে আসবেন সেই দিনক্ষণও বলে দেবো। যার উপলক্ষে মেলা হয়, কোনোদিন শুনেছেন কারো শ্রাদ্ধ উপলক্ষে কোনোদিন কোথাও মেলা অনুষ্ঠান হতে? কিন্তু ভগবান যেখানে যাই করুক সেটা আনন্দদায়ক হয়। তো ভগবান এই ধরাধামে আসছে ওই দিন, আপনারাও আসুন। ভগবান সেদিন কাছা পড়ে গোবিন্দ ঘোষকে শ্রাদ্ধের কাজ করবে, দেখতে আসুন। কোনো মিথ্যে নয়, কোনো উল্টো পাল্টাও নয়, শাস্ত্র গ্রন্থতে লেখা আছে। প্রতি বছর ভগবান, আপনি যারাকে কথা দেন সে কথা আপনি একটা সামান্য মানুষ হয়ে রাখেন কিনা? আর ভগবান যেখানে কথা দিয়েছে, তাহলে ভাবুন ভগবান কি কথা রাখবে না? কথা দিয়েছে প্রতি বছর ওই তিথিতে ওই দিনে আসবে, আর আসবেও। আর এই জন্য লাখে লাখে ভিড় হয় ওই দিন অগ্রদ্বীপে। তো সেই দিন কবে শুনুন, সেই দিন কয়দিন অনুষ্ঠান, কিভাবে অনুষ্ঠান হয় শুনুন। তো সেই দিন শুরু হচ্ছে এই মার্চ মাসের 15 তারিখ, দিনটি পড়েছে রবিবার, এবং 30 তারিখ হচ্ছে ফাল্গুন মাস। এই দিন প্রত্যেক বছর চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী তিথি, অর্থাৎ সেই একাদশী তিথি হচ্ছে পাপমোচনী একাদশী তিথি। এই পাপমোচনী একাদশী তিথি যদি আপনারা একাদশী নাও করেন, আমার ইউটিউব চ্যানেলে পাপমোচনী একাদশী ব্রত কথা মাহাত্ম্য দেওয়া আছে। আপনারা যদি এই ব্রত কথা মাহাত্ম্য শ্রবণ করেন, আপনি একাদশী করার ফল পাবেন। ওই জন্য একাদশী ব্রত যদি না করেন, অন্তত ব্রত কথা মাহাত্ম্য শ্রবণ করবেন। আর কি, তো এই যে এই তিথিতে ভগবান কেন আসে? কারণ এই দিন গোবিন্দ দাসের তিরোভাব তিথি। তো গোবিন্দ দাসকে ভগবান চৈতন্য মহাপ্রভু কথা দিয়ে গেছে। আমি বিস্তারিত ইতিহাস যখন বলবো গোপীনাথের, তখন আপনারা জানতে পারবেন। তো বুঝুন, তো এই দিন থেকে শ্রাদ্ধ শান্তির কাজ ভগবান করতে আসছে, আপনারাও আসুন তা দর্শন করার জন্য। তো শুরু হলো এই দিন চিরা মহোৎসব। তারপরে অর্থাৎ তারপরের দিন 16 তারিখ সোমবার, চৈত্র মাসের 1 তারিখ, এই দিন হবে অন্ন মহোৎসব। আপনারা এই দিন অন্ন মহোৎসবে আসবেন। এবং তারপরের দিন অর্থাৎ 17 তারিখ, 2রা চৈত্র, মঙ্গলবার, বারুণী স্নান আছে। সূর্য উদয় থেকে শুরু করে আপনারা, কিংবা ব্রহ্ম মুহূর্ত থেকে আপনারা শুরু করে সকাল 8টার মধ্যে আপনারা এইখানে আছে গঙ্গা নদী, এইখানে স্নান করতে পারেন, তাহলেও বারুণী স্নানের ফল পাবেন। এবং এই যে বারুণী স্নান কিসের কিসের সঙ্গে মাহাত্ম্য কথা আছে শুনুন। এবার এই বারুণী স্নানের সম্বন্ধে এবার কিছু বলছি, দিয়ে আমি গোবিন্দ ঘোষের ইতিহাস বলবো এবং গোপীনাথ ইতিহাস বলবো। এই যে মহাবারুণী স্নান, কাশীতে, বারাণসীতে, গঙ্গাতে যদি কেউ স্নান করে, তার যা পুণ্য ফল হয় সারা বছরের মধ্যে এই একটা দিন পরে, যেটাকে মহাবারুণী স্নান বলা হয়। এই মহাবারুণী স্নান পড়েছে এই মঙ্গলবার দিন, অর্থাৎ ত্রয়োদশীর দিন, ত্রয়োদশী তিথিতে। একে বলা হয় কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে ত্রয়োদশী তিথি, সেই ত্রয়োদশী তিথিতে মহাবারুণী স্নান হয়। তো আপনারা যেদিন এইখানে এসে স্নান করতে পারেন, তাহলে সেইখানকার অর্থাৎ বারাণসীর মতো ধামে যদি গঙ্গা স্নানের যা পুণ্য ফল হয়, তাই একদিনে আপনারা পাবেন। তো আমি এইবার গোপীনাথজি এবং গোবিন্দ ঘোষের কথা কিছু বলবো, তারপরে কিভাবে আসবেন সব বিস্তারিত বলবো।
তো লোক কথা এবং দিগ্বিজয় প্রকাশে উল্লেখিত রয়েছে কি না এই মেলার বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে একটু লোক কাহিনী আর অতীত প্রসঙ্গ আপনাদের জানা দরকার আছে। তো শুনুন, প্রথমে জানাবো চৈতন্য এবং গোবিন্দ ঘোষ প্রসঙ্গে। গোবিন্দ ঘোষ ছিলেন পূর্ব বর্ধমানের কেতু গ্রামের 1 নম্বর ব্লকের অন্তর্গত কুলাই গ্রামের বাসিন্দা। এই গ্রামের বল্লভ ঘোষের 3 পক্ষের 9 জন ছিল। তো তারা কিন্তু সবাই চৈতন্য প্রেমী ছিল। তার মধ্যে যে প্রথম পক্ষ, সে প্রথম পক্ষের 3 জন অত্যন্ত ভক্তি এবং ভগবান বিষ্ণুকে তারা অত্যন্ত মানত এবং তারা নিত্য গীত চারিদিকে নাম যশ করেছিল। সেই 3 জন হচ্ছে বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ আর মাধব ঘোষ। এই 3 জন। চৈতন্য মহাপ্রভু সেই সময় উড়িষ্যা যাচ্ছিল, উড়িষ্যা থেকে ফিরছিল তার অনেক অনেক ভক্তবৃন্দদের সঙ্গে ফিরছিল। ফেরার সময় গোবিন্দ ঘোষের সঙ্গে তার দেখা হয়। তো এই গোবিন্দ ঘোষ দেখা মাত্রই তার চরণ জড়িয়ে ধরে এবং তাকে ভগবানকে পেলে কি কেউ আর ছাড়তে চায় বলুন? তো সে বলছে যে আমি ছাড়তে চাই না, আপনাকে আপনার চরণ আশ্রিত করে আমি থাকতে চাই। তো চৈতন্য মহাপ্রভু বলছে যে না, আমি তো কলিযুগে এসেছি নাম ধর্ম প্রচার করার জন্য। ভগবানের আবির্ভাব কখন হয়? যখন অধর্ম চারিদিকে ছেয়ে যায়, তখনই ভগবান আসে এবং ধর্মকে পুনরুদ্ধার করে। এই কারণে ভগবান আবির্ভাব করে। তো যাই হোক, এবার গোবিন্দ ঘোষকে চৈতন্য মহাপ্রভু অনেক কিছু বুঝিয়েছে যে তুই সংসার ধর্ম কর, সংসার ধর্মে ফিরে যা, সংসার ধর্মে সবকিছু আছে। এই কলিযুগে সন্ন্যাস নিতে চৈতন্য মহাপ্রভু নিষেধ করেছে। আপনাদেরকেও কেন এই সমস্ত লীলা করেছে না আপনাদেরকে জানানোর জন্য যে এটা কলিযুগ, এই যুগে সন্ন্যাস ধর্ম নেবেন না। এই যুগে যা করবেন সংসারের মধ্যে থেকেই করুন, তাতেই সব পাবেন। কলিযুগে সমস্ত কিছু অনেক সহজ করে দিয়ে গেছে চৈতন্য মহাপ্রভু। শুধুমাত্র কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইহা জপের মাধ্যমে আপনি ভগবানকে লাভ করবেন। এই জীবন মুক্ত হবে শুধুমাত্র নাম জপের মাধ্যমে। তো এই ধর্ম বাণী প্রচার করার জন্য চৈতন্য মহাপ্রভু কলির বদ্ধ জীবকে উদ্ধার করিবার জন্য তিনি জন্মগ্রহণ করেছিল। তো তারই আরেক ভক্ত তিনি গোবিন্দ ঘোষ। তো এই গোবিন্দ ঘোষ এবার অনেক বুঝিয়েছে, কিন্তু তিনি সংসার ধর্মে ফিরে যেতে চান না। তো তিনি যখন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এক লীলায় এই অগ্রদ্বীপে যখন চৈতন্য মহাপ্রভু এসে উপস্থিত হয়েছিলেন পরবর্তীকালে, তো তখন তিনি কি করেছিলেন যে দুপুরে খাবার পরে, চৈতন্য মহাপ্রভু খাওয়ার পরে মুখ শুদ্ধি করার জন্য তাকে বলছিল যে হর্তুকি নিয়ে আসতে। সে তো সন্ন্যাসী মানুষ, সে কোথায় পাবে? সে লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা চাইতে গেল, যে গোবিন্দ ঘোষ ভিক্ষা চাইতে গেল যে আমাকে প্রভু জন্য একটুখানি যেটাকে বলে খাবার পরে মুখ শুদ্ধি, সে মুখ শুদ্ধি করার জন্য আমার 2টো হর্তুকি লাগবে, আমাকে দেবেন? ওই 2টো হর্তুকি নিয়ে সে রেখে দিয়েছে, একটা চৈতন্য মহাপ্রভুকে দিয়েছে আর একটা পরের দিনের জন্য রেখে দিয়েছে, যে আমার প্রভুর খাওয়ার পরে মুখ শুদ্ধিতে যদি বিলম্ব হয়ে যায়, আজকে তো পেয়ে গেলাম, কালকে যদি বিলম্ব হয়ে যায় তখন আমি, আর যদি নাও পাই তখন আমি কি করে আমার প্রভু সেবা করব? এই মনে প্রভুর চিন্তা করে, প্রভুরকে সেবার চিন্তা করে, দেখুন এখানে কিন্তু সংসারের চিন্তা না, প্রভুর চিন্তা করেই সে কি করেছিল, একটি হর্তুকি রেখে দিয়েছিল আগামী দিনের কথা ভেবে। ঠিক যখন আগামী দিনে এসে উপস্থিত হলো, তখন চৈতন্য মহাপ্রভু যখন আবার ভোজন করলো, দুপুরে ভোজনের পরেই মুখশুদ্ধির জন্য যখন গোবিন্দ ঘোষকে চাইলেন যে আমার হর্তুকি এনে দে মুখশুদ্ধির জন্য, গোবিন্দ ঘোষ তখনই দিয়ে দিল। এইবার চৈতন্য মহাপ্রভু, তো দেখুন এগুলো ভগবানের লীলা, তিনি করেছেন, আমাদেরকে জানাচ্ছেন। কেন জানাচ্ছেন বলবো শুনুন। ভগবান যাই লীলা করে না কেন আমাদেরকে তার পথ দেখিয়ে দেয় যে এইটা করো না, এটা করলে খারাপ, এটা করো, এটা করলে ভালো। আমাদেরকে জ্ঞান উপদেশ দেওয়ার জন্য ভগবান বিভিন্ন রকম লীলা করে। তো আজ এই গোবিন্দ ঘোষের মাধ্যমে আপনাদের জানাচ্ছি। তো গোবিন্দ ঘোষ কি করলো, যেই সঙ্গে সঙ্গে দিয়ে দিল, চৈতন্য মহাপ্রভু বললো হ্যাঁ রে,
কি ব্যাপার, আজকে আমাকে সঙ্গে সঙ্গে মুখশুদ্ধি দিয়ে দিলি? করতো কি? প্রভু, আমি কালকে যখন গেছিলাম তখন আমি দুটো বেশি করেই নিয়ে এসেছিলাম, যে পরের দিন যাতে তোমার মুখশুদ্ধি যদি না পাই বা আনতে যদি বিলম্ব হয় ওই কারণে। বলছে হ্যাঁ রে, তার মানে তোর মধ্যে এখনো সেই সাংসারিক বাসনা, কাম ইত্যাদি রয়ে গেছে, সঞ্চয়ের প্রবণতা আছে তোর মধ্যে। বলছে না প্রভু, এ তো আমি আমার জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছি। তো তখন বলছে সংসারে যারা করে তারা কি নিজের জন্য করে? দেখবি হয় বউর জন্য করে, নয় ছেলে মেয়ের জন্য করে, সবার জন্যই করে। তো বললো দেখ, তোর মধ্যে এখনো এই সঞ্চয়ের প্রবণতা আছে, তো তুই আমার সঙ্গে যেতে পারবি না। দেখুন ভগবানের কত ছলনা, ভগবান কত লীলা করে। ভগবান চাইলে সবকিছুই করতে পারতো, কিন্তু এগুলো তার লীলা। তো সে কি করলো, বললো তুই এবার সংসার ধর্ম করতে হবে তোকে। যতদিন না তোর এই মনের সঞ্চার বাসনা দূর হচ্ছে ততদিন তোকে সংসার ধর্ম করে যেতে হবে, তারপরে তুই আমায়। আমি তো বলছি আমি তোকে দর্শন দেব, আমি তোর কাছে আসবো, তোর চিন্তা নেই। তো ভগবান যখন বলেছে, কথা যখন দিয়েছে, ঠিক আছে। এবার গোবিন্দ ঘোষ সংসার ধর্মে চলে গেল। কিছুদিন পরে তার স্ত্রী যখন গর্ভবতী হলো, গর্ভবতী অবস্থায় তার স্ত্রী মারা গেল। সেই শোকে তবুও সে প্রতিদিন গঙ্গায় যেত, স্নান করত, প্রতিদিন ভগবানের সেবা করত। প্রতিদিন দেখছে একটা পোড়া কাঠ, তার কাছে কাঠ মনে হচ্ছে, সেটা একটা প্রস্তর খণ্ড ছিল, তার কাছে মনে হচ্ছিল যে এটা কাঠ। প্রতিদিন তার পায়ে লাগছে, সে কি করছে, সেটাকে তুলে রেখে দিচ্ছে। একদিন হচ্ছে, দুদিন হচ্ছে, 3 দিন হচ্ছে, এরকম হচ্ছে দিয়ে তারপরে 2 দিনের দিন, 3 দিনের দিন ভগবান তাকে স্বপ্নে আদেশ দিয়েছে, ভগবান বিষ্ণু, যে ওটা কোনো কাঠ নয় রে, তুই যেটা ফেলে দিচ্ছিস পোড়া কাঠ ভেবে, ওটা প্রস্তর খণ্ড, তুই ওটা তুলে রাখ। যখন তোর প্রভু তোর বাড়িতে আসবে, তারপরে তুই সেটাকে দিয়ে তোর প্রভুর কাছে জানবি কি করতে হবে। তো বিষ্ণুর স্বপ্নাদেশ পাওয়াতে সে প্রস্তর খণ্ড যেই বাড়িতে নিয়ে এসেছে, এসে দেখে সত্যি সত্যি তাই চৈতন্য মহাপ্রভু তার দ্বারে এসে উপস্থিত। তখন চৈতন্য মহাপ্রভুকে বলল যে আমি এরকম, ভগবান আমাকে স্বপ্নাদেশ দিয়েছিল, তাই আমি এই পোড়া কাঠটা নিয়ে এসেছি। বলছে ওটা কোনো পোড়া কাঠ নয়, ওটা প্রস্তর খণ্ড। দিয়ে চৈতন্য মহাপ্রভু তখন বিশ্বকর্মা দেবকে আহ্বান করলো, এবং বিশ্বকর্মা দেব সেই প্রস্তর খণ্ড দিয়ে একটি মূর্তি নির্মাণ করে দিল গোপীনাথের। গোপীনাথ জিকে সে নিত্য সেবা করে। আর এদিকে সন্তানও ধীরে ধীরে বড় হচ্ছে, সন্তানকেও ভালোবাসে। তো একদিকে সন্তানের ভালোবাসা, একদিকে গোপীনাথের ভালোবাসা। তো এইবার কি হয়েছে, কোনোদিন গোপীনাথকে সন্তানের ছলে, মানে সন্তানকে যেভাবে ভালোবাসে সেইভাবে গোপীনাথকেও সেভাবে ভালোবাসে, কিন্তু এদিকে ভগবান গোপীনাথ সে কি করেছে, সে দেখছে যে আমাকে কোনোদিন সন্তানের কারণে জল ফুল বাতাসাও পড়ছে না, আবার কোনোদিন আমাকে মানে পড়েও যেতে হচ্ছে, এরকম দেখছে। তো কি হলো, তার সন্তান 5 বছরে মারা গেল। মানে তখন গোপীনাথ বলছে যে তোর সন্তানকে আমি কেন কেড়ে নিয়েছি জানিস? কারণ তুই কোনো কোনো সময় আমাকে বেশি ভালোবেসে ফেলছিস, তোর সন্তানের দিকে কম হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো তোর সন্তানকে এত ভালোবাসছিস, আমার সেবা আচ্ছা তুই ভুলে যাচ্ছিস, আমার দিকে কম হয়ে যাচ্ছে। তো এখান থেকে একটা জিনিস বোঝা যায়, অনেকে বলে, আমি তো বিভিন্ন প্রবচন যখন দিই, বিভিন্ন জায়গায় পাঠ করতে যাই, তখন বলে যে প্রভুজি, আমার যত আমি ভক্তিপথে যাচ্ছি তত যেন আমার কষ্ট আরো বেশি হচ্ছে, পারিবারিক দিক থেকে কষ্ট হচ্ছে এবং প্রচুর বাধার সম্মুখীন আমাকে হতে হয়। তো এগুলো ভগবান করায় বাধার সম্মুখীন, এগুলো জেনে রাখুন। ভগবান তাকে পরীক্ষা নেয় যে সে পরীক্ষায় কতটা উত্তীর্ণ হতে পারবে, এই জন্য তাকে প্রথমে কষ্ট দেয়। আর একটা জিনিস জানবেন, যে যত কষ্ট করবে সে তত ফল ভালো পাবে। কষ্ট করেই কিছু আয়ত্ত করা যায়, সুখে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তো এই সমস্ত যে জানছেন, এইগুলো জানার জন্যই চৈতন্য মহাপ্রভু গোপীনাথ রূপে এসে এই গোবিন্দ ঘোষের সঙ্গে এই লীলা করেছেন, যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের যে কষ্ট হয়, আপনাদের যে ভক্তিপথে আসতে বাধা হয়, বুঝতে পারছেন ভগবান এগুলো করায়। কেন করায় বুঝতে পারলেন? সবার থেকে আপনাকে দূরে করে দেবে, সবার থেকে একা করে দেবে, যাতে আপনি ভগবানের প্রতি আরো আসক্তি হন, আরো তাকে ডাকতে পারেন। কারণ আপনার অন্তিম পথের সাথী ভগবান হবে, অন্য কেউ হবে না। এইবার বলবো আমি, তাহলেই বুঝতে পারবেন।
তো এইবার গোপীনাথ, তো গোবিন্দ ঘোষ গোপীনাথজির কাছে কান্না করছে যে আমার আর শ্রাদ্ধ শান্তি করার আর কেউ রইলো না। বলছে কেন রে, তুই তো আমাকেও পুত্র রূপে মানিস, তোর ছেলেকেও সন্তান রূপে মানিস, তো তোর একটা পুত্র চলে গেছে তো কি হয়েছে, আর একটা পুত্র তো আমি আছি, তুমি তো পাথরের, তুমি কি করে আমাকে শ্রাদ্ধ শান্তির কাজ করবে? তখন গোপীনাথ বলছে হ্যাঁ রে, আমি যদি পাথরের হই তাহলে কি আমি তোর সঙ্গে কথা বলতে পারতাম? তখন ওর জ্ঞান ফিরেছে, সত্যিই তো তাই, এ তো আমার সাথে কথা বলছে। তখন তার দৃঢ় বিশ্বাস ভক্তি আরো বেড়ে গেল। তো তারপর থেকে আরো ভালো সেবা পুজো আর্চা করতে থাকলো, এবং যখন অন্তিমে তার বয়স হলো, বয়স হওয়ার পরে সে এই এই বাংলার অগ্রদ্বীপে 1588 খ্রিস্টাব্দে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে তিনি মারা যান। এবং তাকে মারা যাওয়ার আগেই গোপীনাথ তাকে বলে গেছিল যে আমি তো তোর সন্তান, আমিও তোর ছেলের মতো, তুই যখন মারা যাবি, যেহেতু তুই আমাকে সন্তান রূপে দেখেছিস, আমিও তোর শ্রাদ্ধ শান্তির কাজ করব। তো তারপর থেকে সেই ঘোষ পরিবারের সবাই এই দিন কি করে, মেন মন্দিরে যে গোপীনাথ থাকে, আর বাসুদেব ঘোষের অনেক শিষ্য হয়েছিল, তাদেরকে বলে গেছিল যে আমাকে আমি মারা গেলে আমার সমাধি দিতে। তো ওখানে সমাধি মন্দির আছে বাসুদেব ঘোষের। তো মেন মন্দিরে যে গোপীনাথজি থাকে, এই যেই তিথিতে মারা গেছে, যেটা বললাম যে চৈত্র মাসে কৃষ্ণ পক্ষের একাদশী তিথি, যেটা হচ্ছে পাপমোচনী একাদশী তিথি বলে, তো এই তিথিতে মেন মন্দির থেকে গোপীনাথজিকে কাছা ধুতি, সাদা কাছা ধুতি পরিয়ে গোপীনাথজিকে সমাধি মন্দিরে নিয়ে আসা হয় এবং তার শ্রাদ্ধ শান্তির কাজ শুরু করা হয়। এই দিন থেকে মেলা উৎসব চলে এবং তার পরের দিন অন্ন মহোৎসব হয়। তো বুঝতে পারলেন গোপীনাথের ইতিহাস। তো এই জন্য এই দিন ভগবান স্বয়ং আসে শ্রাদ্ধ শান্তির কাজ করাতে। আর তিনি বলেও গেছেন তাকে, গোপীনাথকে, যে আমি প্রতি বছরই আমি আসবো, এই তিথিতেই আসবো, আমি তো সন্তান, তো আমি তোর হয়ে শ্রাদ্ধ শান্তির কাজ করব, তোর চিন্তা নেই। তো এই জন্য ভগবান যেহেতু কথা দিয়ে গেছেন, তাই ভগবান এখনো আসে। তো আপনাদেরকেও বলছি, আপনারাও এই দুর্লভ দর্শন, এই দিন আসুন, দুর্লভ দর্শন করুন, এবং যেহেতু আমার ভগবানের কথা দেওয়া আছে, তো আপনারাও ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে পারবেন এই দিন এসে। তো আসুন, আমিও যাচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যখনই এই ধরনের ভিডিও পোস্ট করব, সাবস্ক্রাইব করা থাকলেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে, বা আপনার ইউটিউব খুললে আমি যা ভিডিও পোস্ট করব দেখতে পাবেন। তো এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে সুখে শান্তি সমৃদ্ধময় বসবাস করুন। হরে কৃষ্ণ, জয় গোপীনাথ।